ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা গঙ্গার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা গঙ্গা। আজকের পর্বের বিষয় হলো আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে দশহরা গঙ্গা পূজা। জেনে নেব আগামীকাল গঙ্গা পূজার সময় এবং গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকতে চলেছে। এছাড়াও জেনে নেব গঙ্গা পূজার উপকরণ, নিয়ম এবং মন্ত্র। এছাড়া জানব পুণ্য লাভ করতে গঙ্গায় এই দিন কী জিনিস অর্পণ করবেন। এই সব কিছুই জেনে নেব আজকের ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে দশহরা গঙ্গা পূজা। ভারত জুড়ে হিন্দুদের কাছে এর গভীর আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের দশমী তিথিতে উদযাপিত এই পবিত্র উৎসবটি দেবী গঙ্গার পৃথিবীতে অবতরণকে চিহ্নিত করে, যা মানবজাতির পাপ পরিষ্কার করার জন্য বিশ্বাস করা হয়। ভক্তরা বারাণসী, হরিদ্বার, প্রয়াগরাজের মতো পবিত্র স্থানের নদীতে পবিত্র স্নান করেন এবং আশীর্বাদ পেতে বিশাল গঙ্গা আরতিতে অংশগ্রহণের জন্য প্রচুর সংখ্যক ভিড় জমান। এই দিন ভক্তরা পবিত্রতা ও আশীর্বাদ লাভের জন্য পবিত্র স্নান, দান এবং পূজায় নিযুক্ত হন। চলুন বন্ধুরা, এবার জেনে নেব আগামীকাল দশহরা গঙ্গা পূজার দিন গঙ্গা পূজা এবং গঙ্গা স্নানের সময় কখন থাকতে চলেছে এবং গঙ্গা পূজার উপকরণ, নিয়ম এবং মন্ত্র। আগামীকাল দশহরা গঙ্গা পূজার দশমী তিথি শুরু হচ্ছে 4 জুন 2025 রাত্রি 4:24। দশমী তিথি সমাপ্ত হবে 5 জুন 2025 রাত 10:45। হস্ত নক্ষত্র শুরু হয় রাত 12:05 5 জুন ভোরবেলা। হস্ত নক্ষত্র সমাপ্ত হবে 6 জুন 2025 তারিখে ভোর 3:04। ব্যতিপাত যোগ শুরু হবে 5 জুন 2025 সকাল 5:44 থেকে এবং ব্যতিপাত যোগ সমাপ্ত হবে 6 জুন 2025 সকাল 6:43। আগামীকাল অর্থাৎ দশহরা গঙ্গা পূজা রয়েছে 5 জুন 2025 বৃহস্পতিবার। এই দিন সকাল 9:14 পর্যন্ত রয়েছে সিদ্ধিযোগ। এই সিদ্ধিযোগে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। চলুন এবার জেনে নেব আগামীকাল দশহরা গঙ্গা পূজার উপকরণ, নিয়ম, মন্ত্র ও সম্পূর্ণ পদ্ধতি। দশহরা গঙ্গা পূজার উপকরণগুলি হলো 10টি ফুল, 10টি ফল, 10টি প্রদীপ, গঙ্গা জল, মিষ্টি ও শুকনো ফল, চালের ক্ষীর, অন্যান্য পূজার সামগ্রীর মধ্যে বস্ত্র, সুগন্ধি ইত্যাদি। এবার জেনে নেব গঙ্গা পূজার নিয়ম, পদ্ধতি ও মন্ত্র। দশহরা বা গঙ্গা দশমী উপলক্ষে গঙ্গা পূজার নিয়ম হলো প্রথমে গঙ্গার জল মিশিয়ে স্নান করুন বা পবিত্র নদীতে স্নান সারুন। এরপর সূর্যকে অর্ঘ্য প্রদান করুন। তারপর গঙ্গার ধ্যান করে ওং শ্রী গঙ্গে নমঃ মন্ত্র জপ করে অর্ঘ্য দিন। এরপর গঙ্গা জলের মধ্যে তিল মিশিয়ে মা গঙ্গাকে তিলাঞ্জলি প্রদান করুন। এবার জেনে নেব এই দিন গঙ্গা পূজা পদ্ধতি। প্রথমে গঙ্গা দেবীর একটি মূর্তি বা ছবি স্থাপন করুন। দেবীকে জল দিয়ে স্নান করান বা পটচিত্র হলে সেটি গঙ্গা জল দিয়ে মুছে নিন। দেবীকে বস্ত্র ও গয়না পরিয়ে দিন। 10টি ফুল ও 10টি ফল নিবেদন করুন। 10টি প্রদীপ জ্বালিয়ে দেবী গঙ্গার আরাধনা করুন। মিষ্টি ও শুকনো ফল, চালের ক্ষীর যদি থাকে তাহলে অবশ্যই নিবেদন করুন। গঙ্গা দেবীর মন্ত্র পাঠ করুন, ওং শ্রী গঙ্গে নমঃ। পূজার শেষে প্রসাদ বিতরণ করুন। আগামীকাল দশহরা গঙ্গা বা গঙ্গা দশমীর পূজার দিন যদি আপনি গঙ্গায় স্নান করতে পারেন তাহলে 10 রকমের পাপ থেকে বা 10 জন্মের পাপ থেকে মুক্তি ঘটবে। এই দিন মা গঙ্গাকে লাল ফুল অর্পণ করুন এবং গঙ্গা জলযুক্ত পাত্রে বিভিন্ন ধরনের ফুল, চাল, হলুদ এবং দুধ রাখুন। এরপর সবার গায়ে সুগন্ধি লাগিয়ে এবং ধূপ দিন। এরপর 10টি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে গঙ্গায় ভাসিয়ে দিন। মা গঙ্গার কৃপায় আপনার পুণ্য লাভ হবে এবং 10 রকমের পাপ বা 10 জন্মের পাপ থেকে মুক্তি ঘটবে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।